বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দি ডেইলি নিউজ স্টার রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com, লাইসেন্স নম্বর 117/2024। শুরুতেই NSTV সংবাদ। দি ডেইলি নিউজ স্টার 76 dead, dozens missing after migrant boat sinks of Yemen। এখানে একটি এই যে সরকারি বিজ্ঞাপন আছে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রে। ডেইলি ইন্ডাস্ট্রি রিফর্ম হার্ডেলস থ্রেটেন ইকোনমিক স্টেবিলিটি। কলকাতা বিজনেসম্যান সাফার ₹5,000 crore লস ইন 1 year। গত এক বছরে কলকাতায় যারা এই যে ব্যবসা করতো আর কি, মানে লাগেজ ব্যবসা, এটা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা না, এদের লস হয়েছে প্রায় 5,000 কোটি টাকা। এরপরে হচ্ছে টপ 10 এক্সপোর্ট প্রোডাক্টস টু ফেস হায়ার ইউএস ট্যারিফ। 10টি রপ্তানি পণ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকার এই যে ট্যারিফটা অসুবিধা ভোগ করছে। গতকাল অসুস্থতাজনিত কারণে আমাদের প্রোগ্রাম করা হয় নাই। ইত্তেফাক, এটা হচ্ছে গতকালের, আমি এই পড়ে দিচ্ছি আর কি। কেন অনিবার্য হয়ে উঠেছিল জুলাই গণ অভ্যুত্থান, আনোয়ার আল দিনের একটি লেখা। বিশ্বাসযোগ্য নির্বাচন দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংস্কারের ভিত্তি, এটাও একটি লেখা। এটা হইল জুলাই অভ্যুত্থানের ওপরেই লেখাটা। বিপ্লবের নগরীতে ইতিহাসের পুনর্লিখন, শামীম হামিদ। কিন্তু গতকাল প্রোক্লেমেশন এবং মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণে আর কি এই যে সংবিধানে সংযোজন করা হবে, সংবিধান সংশোধন করা হবে, সংবিধানটা বাতিল হচ্ছে না। গণ অভ্যুত্থানে স্ফুলিঙ্গ রংপুরের আবু সাইদ, যে আবু সাইদ 16 জুলাই আর কি শহীদ হয় রংপুর ওই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একেবারে সম্মুখ গেটে। 1/11 পদধ্বনি শোনা যাচ্ছে। মাহফুজ আলম, ইনি কিন্তু তথ্য সম্প্রচার উপদেষ্টা। জি, 1/11 পদধ্বনি অর্থাৎ এই যে ইউনূস মহোদয়ের সরকার প্রলম্বিত হওয়া। 12 প্রস্তাবে একমত বিএনপি, প্রস্তুত জুলাই সনদ, স্বাক্ষরে সালাউদ্দিন। মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আসতে পারে ডিসেম্বরের মধ্যে। সংসদের দক্ষিণ প্লাজায় 1 জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। চোখে গুলি করে আমাকে অন্ধ করা হলো, আমার সন্তানদের কে দেখবে। সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমিন। গণ অভ্যুত্থান কোনো দলের নয়, এটা ছিল স্বতঃস্ফূর্ত বিবৃতিতে আনিস রুহুল চূর্ণ। রাশিয়া থেকে তেল ক্রয়, ভারতের ওপর আরো শুল্ক চাপানোর হুমকি ট্রাম্পের। বীরত্ব গাথা বিজয়ের নেপথ্যের কারিগর তারেক রহমান, একটি লেখা আছে। পাওয়ার হাউস এখন জুলাই জাদুঘরে। পাওয়ার হাউস এখন জুলাই জাদুঘর। সংখ্যাতত্ত্বে জুলাই আন্দোলনে নিহত আহত। এখনকার যে খবর, এই ইত্তেফাক আজকের আর কি 6 আগস্ট 2025। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে স্বাগত। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দি নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। আজ বুধবার 6 আগস্ট 2025। ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন, প্রধান উপদেষ্টা। নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি পাবে অভ্যুত্থান।
বর্ণাঢ্য আয়োজনে মানিক মিয়া এভিনিউয়ে 36 জুলাই উদযাপন। এখন এই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছেন প্রধান উপদেষ্টা, জি, কিন্তু নির্বাচন যারা করবেন বা করাবেন তাদের কেউই কিন্তু কোনো কথা বলছেন না। আবার এইদিকে মাহফুজ আলম বলছেন 1/11-এর অশনি সংকেত দেখতে পাচ্ছে। মাহফুজ আলম যে প্রধান উপদেষ্টার ওই মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব হয়েছিল, জি, তারপরে ওই চেয়ারবিহীন উপদেষ্টা, এরপরে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা বনে গেছেন স্বঘোষিত। জি, সেই মাহফুজই বলছেন 1/11-এর পদধ্বনি শোনা যাচ্ছে। এখানটায় আমি আপনাকে বলি, নির্বাচনটা এখন তো মাননীয় রাষ্ট্রপতির আদেশেই প্রধান বিচারপতি হয়, কিন্তু এবার হয়েছে উল্টোটা। জি, এই যে প্রধান বিচারপতিরই নির্দেশনা ক্রমে রাষ্ট্রপতি কিন্তু নির্বাচনের ওই যে ডেট শিডিউল ঘোষণা করার জন্য নির্দেশ দেবেন নির্বাচন কমিশনকে। এখনো পর্যন্ত কিন্তু যেটা এনসিপি বলছে, যেটা হাসনাত সারজিজ বলছে, এখনো নির্বাচন কমিশনটাই গঠিত হয়নি। এখন যিনি এম নাসির উদ্দিন, ইনি জামাতের ইয়ানুদ্দানকারী রোকন, ইনি এখন প্রধান নির্বাচন কমিশনার, এবং তার ভিতরের যারা আর কি এই যে কমিশনারগণ আর কি সচিব, সকলেই জামাত ইসলাম সমর্থিত। আগে শোনা যাচ্ছিল 2-1 এই যে বিএনপি সমর্থিত, কিন্তু এখন দেখা গেছে এটা পোর্টফোলিওধারী। এটা কিন্তু আমার কথা নাই, আমি কোনো নিজের কথা বলি না, এটা এই বিভিন্ন টকশো থেকে, তারপর আমাদের বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক বুদ্ধিজীবী, পরজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক টকশো করে, এদেরই কথা আর কি। সেইটা হচ্ছে যে এই ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে তার আগে দিয়ে তো পরিপূর্ণ প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠিত হতে হবে। সেইটা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে, যতক্ষণ না রাষ্ট্রপতি নির্দেশনা দিচ্ছেন যে ইলেকশন কমিশন হয় ডেকে অথবা নির্দেশনায় তোমরা ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে গেলে 90 দিন পূর্বে ক্রিয়াকর্ম শুরু করতে হবে, অবশ্যই ডেট শিডিউল ঘোষণা করতে হবে। নমিনেশন দাখিলের পরেও এই যে 21 দিনের মতো সময় দিতে হয়, যাচাই বাছাই, স্কুটনি, আপিল, তারপরে বাতিল। কেউ কেউ আর কি স্বইচ্ছায় নমিনেশন গ্রহণ করে, আবার ওটা বাতিল করে। তো এই রকমটার জন্যও আর কি নির্বাচনটা ফেব্রুয়ারিতে যদি হতে হয় আর কি, এই কর্মকাণ্ডগুলো সব 90 দিনের পূর্বেই সম্পন্ন করতে হবে। তো সেই রকম কোনো আলামত আমি 1977 সালের এই যে হানা ভোটটা দিয়ে দেখেছিলাম। ভোট নিয়ে যারাই বেশি কথা বলছে, তখন এই দলটারই জন্ম হয় না। তখন এই দলটার নাম ছিল জাগদল। এই দেশের একমাত্রই আর কি যিনি নেতা, সামরিক প্রধান, রাষ্ট্রপ্রধান, সংসদ প্রধান, এরপরে হচ্ছে আপনার সংবিধান প্রধান, আর একটা পদ ছিল তখন আর কি সেনা প্রধান তো নয়, 3 বাহিনীর প্রধান, বিমান নৌয়েরও প্রধান, এটাই ব্যতিক্রম। অতঃপর পিপুলস কনসেনসাসের মাধ্যমে এই যে 1977 সালের যে ইয়েস নো ভোট হয়, ওই ভোটের আমি পুলিং এজেন্ট ছিলাম। গতকাল একটি টক শো দেখছিলাম আর কি। তো এই জায়গাটাই নাসির উদ্দিন ওয়াসিম, এই যে মাননীয় উচ্চতর আদালতের আইনজীবী নাসির উদ্দিন ওয়াসিম, আমার দৃষ্টিকোণ থেকে ব্যারিস্টার কোনো পদ নয়, এটা ওই আজাহারি, মুজাহারি, বাবুনগরী, হাফিজিহুল্লাহ এইরকম। কিন্তু এই যে ব্যারিস্টার, এইটা ভয় দেখানোর জন্য, মক্কেলদের থেকে বেশি টাকা নেওয়ার জন্য। যদি ব্যারিস্টারই ওই রকম পদ হয়, তাহলে বার কাউন্সিল ফেস করতে হয় কেন? বার কাউন্সিল পাস না করলে উকিল হতে পারে না কেন? এইটা হচ্ছে লন্ডন, আমেরিকা, বহির্বিশ্ব থেকে যেহেতু এই ডিপ্লোমাটা, এমফিল, পিএইচডি, এটা আমাদের দেশে নাই, এই যে ইউরোপ আমেরিকাতে আছে, লন্ডন আছে, যে কারণের জন্যই আর কি এই যে এই কথাটা। তো সেই ওয়াসিম সব কথাই বললেন যে জিয়াউর রহমান সাহেবের আমলে, বিএনপির আমলে সবচেয়ে স্বচ্ছ সুন্দর ভোট হয়েছে, কিন্তু 1977 সালের ভোটের 12টা যে বাজছে আর কি হানা ভোটের মাধ্যম দিয়ে, তখন তো বিএনপির জন্মই হয় নাই। তো বিএনপি নেতাদের এই কথাটা বললে অসুবিধার তো কিছু নাই, এতে কিন্তু ভোট বাড়তো আর কি। হ্যাঁ, তো এখানে এইটা না বলে বলছেন কি আর কি
যে সর্বোচ্চ সুন্দর, আমি এখান থেকে আর কি ইলেকশন কমিশন বরাবর উপস্থাপন করছি। এই জায়গাটায় যদি না কিনা সর্বদলীয় রাজনৈতিক ভাবে নয়, সর্বদলীয় জনগণকে আশ্বস্ত করতে না পারে, প্রয়োজনে ইলেকশন কমিশন এই যে যারা ভালো আওয়ামী লীগার, নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, অর্থাৎ এই আন্দোলনেরও নেতা, প্রোক্লেমেশনেরও নেতা, সংবিধান সংশোধনেরও নেতা, এবং এই দল ক্ষমতায় আসুক বা না আসুক, আমি যেটা চাই আর কি, এই রাষ্ট্রটা আর কি এই যে রাষ্ট্রপতি শাসিত সরকারে যাক, ওই যে রাষ্ট্রপতি ইউনূস সাহেবই হবেন, আল্লাহ তাআলা যদি তার বাঁচিয়ে রাখে, প্রধানমন্ত্রী হবে নাহিদ ইসলাম। সে সংসদ সদস্য হয়ে হোক, পাশ করে হোক, না করে হোক, আর যদি এখান থেকে ওই সংবিধানে এইটা সংযোজন না করতে পারে, তাহলে বাংলাদেশের রাষ্ট্রপতি হবে নাহিদ ইসলাম। আর এই পুরো ক্রাইটেরিয়াটাই বদল হয়ে যাবে, যেহেতু বাংলাদেশ স্বাধীনই হয়েছে একজন রাষ্ট্রপতি শাসিত অস্থায়ী সরকারের নেতৃত্বে যুদ্ধের মাধ্যম দিয়ে। আমি সেই 1971 সালের রণাঙ্গনের 265 দিনের আমি একজন মুক্তিযোদ্ধা। আমি এটা ইন্ডোজ করছি না, এইটা আমার একটা মতামত। যেহেতু দেশটা আনতে যাই আমি আমার এই কানটাই শুনি না, এখন চোখেও দেখি না, কানটা তো নষ্ট হয়েছে। সেই মুক্তিযুদ্ধের সময় 265 দিন বনগা বেনাপোল যে রণাঙ্গন, সেখানটাই যুদ্ধ করেছি। এই জায়গাটাই আমার উপস্থাপনা। এই যে মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর, মাননীয় প্রধান বিচারপতি প্রয়োজনে আপনি আরেকটি প্রজ্ঞাপন বা আদেশ ইস্যু করেন রাষ্ট্রপতি বরাবর, যে রাষ্ট্রপতি মহোদয় আপনি এই যে ইলেকশন কমিশনকে বলেন প্রথমত আর কি একটা নির্ধারিত 5 বছর মেয়াদী ইলেকশন কমিশন নিযুক্তি দিতে। এখানে অস্থায়ীভাবে এই যে 2 মাস 6 মাস 9 মাস অন্তর্বর্তীকালীন ইলেকশন কমিশন তো 5 বছর মেয়াদের এই যে সংসদ সদস্য নির্বাচনের জন্য পরিষদটা গঠিত করতে পারে না। তো এইটা এই জন্যই আমি এখানে আপনার এই যে খবরটার উপরে আমার যেটা বলার আর কি, এই যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, এটা কোনো অসুবিধা নাই। 90 দিনের ভিতরে এই তৎকালীন শাহাবুদ্দিন মহোদয় নির্বাচন করে দেখিয়ে দিয়েছে। এখন যিনি আছেন ইনিও শাহাবুদ্দিন মহোদয়। তো এটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সদিচ্ছাটা থাকে, ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সদিচ্ছা থাকবে কিভাবে? এই যে 11টি কমিশনের এখানে প্রায় 110 জন ঘোষিত, আর অবৈধভাবে এখানে একজন মনির হায়দার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এ আবার আর কি ঐক্যমত কমিশনের ওই যে কি বলে এই স্পিকার মনির হায়দার, এ খুব দুষ্টু, কিন্তু এর বাড়ি আমার কুষ্টিয়ায়, বিএনপির সময় পালাইছিল অপসাংবাদিকতার জন্য। এই শাকিল দম্পতি এখনো জেলখানায় আছে। এটা কিন্তু বাস্তবিকতা। এই যে শাকিল আর ওর স্ত্রী কি যেন কারণে আর কি, এরপরে আর একটা সাংবাদিক ছিল হিন্দু আর কি, ওই যে মুন্নি সাহা, এরা সব কিন্তু পালাইছে আর কি অপকর্মের জন্য, কুকর্মের জন্য। এই জন্য 5 বছর মেয়াদী নির্বাচন কমিশন যদি নিয়োগ না দেয়, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না, এটা আর কি যতক্ষণ না পর্যন্ত এই দেশটা এখন উই আর আন্ডার মার্শাল ল, অর্থাৎ 18 কোটি 17 লক্ষ পিপুল এবং বাংলাদেশ মার্শাল লর আন্ডারে। ওয়াকারুজ্জামান সাহেবকে যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রপতি নির্দেশনা দেবে, ততক্ষণ পর্যন্ত যদি মিলিটারি এই ইলেকশনকে সহযোগিতা না করে, 15% ভোটারও ভোট দিতে আসবে না। হ্যাঁ, আর আনতে পারবে না। আর বিএনপির সমস্যাটা হবে কি, এখানে দেখবে অপোনেন্ট তো নাই, আওয়ামী লীগ নাই, এ তো পাস, খামাখা রিক্সা খরচ দিয়ে ভোট দিতে যে লাভ থাকে। আর এখন কিন্তু এই যে ভোট কেটে সেটে নেওয়ার এইটার কোনো সুযোগ নাই। আপনাকে আমি একটা কথা বলে রাখি, যদি কিনা ভালো আওয়ামী লীগারদের যেহেতু এনসিপি মাফ করে দিয়েছে, আমি আর কি মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি বরাবর অ্যানেক্সার আকারে জাতীয়ভাবে আমি এই যে আওয়ামী লীগের পক্ষ থেকে আমি এখানে মাপটা চেয়ে নিয়েছি। আওয়ামী লীগের এই ভোটগুলো কিন্তু সব এনসিপির দিকে হবে। তখন ওই বিএনপি চেষ্টা করবে ভোটদানে বিরত রাখার জন্য বা ঝামেলাটা করবে। আর বিএনপির যারা সুবিধাটা পাবে না, ধরেন 3 জন নমিনেশন চাইছে,
যাকে নমিনেশন দিছে তার টাকা পয়সা নাই। এইবার তার রাজনীতিটা ভালো। আমাদের এই দেশে টাকা পয়সা না থাকলে মুরব্বী হয়ে কোনো লাভ নাই। এইরকম ভাবে তখন তাদের ওই ভোট দিতে উনি নিজেও যাইবেন না, অন্যদেরও যাইতে দিবেন না, যেটা আওয়ামী লীগের ক্ষেত্রে ঘটেছে। তো তখন কিন্তু অবস্থাটা সর্বোপরি শেষ কথাই হচ্ছে ইলেকশন কমিশন 5 বছর মেয়াদি যারাই আছে এদেরকে অথবা রিভাইজ যদি না করে তাহলে কিন্তু কবে এই নির্বাচনটা হবে কিয়ামতের আগে সেইটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এটা যেহেতু মাহফুজ আলম এই যে তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেই দিয়েছেন আর কি, 111-এর অশনি সংকেত দেখছে। ধন্যবাদ। জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণায় খুশি পরিবারগুলো। বর্ণাঢ্য আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে 36 জুলাই উদযাপন। সার্জিস হাসনাতরা হঠাৎ কক্সবাজারে, নানা গুঞ্জন। ভারতের পণ্যে 24 ঘন্টার মধ্যে শুল্ক বাড়ানোর ঘোষণা। না এরা কক্সবাজার গেছে কি জন্য, এদের যেটা ওই প্রোক্লেমেশন আর দুইটা এদের মানে মেজর দাবি ছিল, ঘোষণাপত্র যেটা 1971 সালের ঘোষণাপত্র, আর হচ্ছে সংবিধান বাদ দিয়ে নতুন করে সংবিধান। তো এখানটাই আর কি ওরাও ওদের ভিতর থেকেও বলছে এই দেশটা ভোটাভুটি সুন্দর 1977 সালেই হয়নি, তখন জিয়াউর রহমান এই দেশের রাষ্ট্রপতি হয়নি, তখন বিএনপিও এইটা রাজনৈতিক দল হয়নি, তখন এটা জাতীয়তাবাদী এটা গণতান্ত্রিক দল জাগো দল ছিল। এরপরে হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমি ওই সেই হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম, বৈষম্য হয়েছিল, কোনো ভোট হয় নাই। বেনাপোল হাই স্কুলে আমাদের ওই পুলিং বুথের পুলিং অফিসার ছিল আমাদের ইংরেজি স্যার আতিয়া স্যার। যখন আমাদের ওই স্কুলের মাঠের আমবাগানে টিয়ার গ্যাস গুলাগুলি শুরু হয়, স্যার বললেন তোরা পালা। তখন আমরা জীবনের ঝুঁকি নিয়ে পালাই। ওই ভোটের ব্যালটটা ছিল গোলাপি এবং সবুজ। আমাদেরকে পূর্বাহ্নেই ওই পলাশ হোটেলের একটি বিরিয়ানির টোকেন আর 50 নগদ টাকা দিয়েছিল, যেটা লাল রঙের বঙ্গবন্ধুর চিত্র খচিত আর কি। সেই বিরিয়ানিটা আর খাওয়া হয় নাই, 50 টাকাটা এখনো রেখে দিয়েছি। ওই টাকাটা তো না, মানে ওই রঙেরই একটা টাকা, যখন বিএনপি ক্ষমতায় আসবে এইবার আমি আর কি তারেক রহমান সাহেবকে ফেরত দিব আর কি, এটা আমার কাছে আমানত। এই জায়গাটাই কেন বলছি, 1977 সালের এই ভোটের কথাটা কেউই বলছে না, যেহেতু এই দেশটা এনে দিয়েছি। এখন বাবারা রাজনৈতিক দলরা জুনায়েদ সাকি ওই যে নূর, তোমরা ইহুদিদের দালালি করো, সবকিছু করো, জনগণের খুশা দিও না। ইহুদিদের টাকা খাবা, আবার এই জায়গায় মুসলমানদেরকে নিয়ে ট্রল করবা, এগুলো করো না। জীবনে বাঁচবা কি বাঁচবা না, আল্লাহ তাআলার লানতে এমন রোগ হবে আর কি, ভোকালটাই থাকবে না। তো এই যে নূর জুনায়েদ সাকি, ইহুদিদের টাকা খাচ্ছ খাও, কিন্তু এইগুলো করো না। আর এরপরে সেই 79 সালের যে ভোট হইল আর কি জিয়াউর রহমানের, তার পরবর্তী পর্যায়ের 91 যে গণ আন্দোলনের পূর্বে 1987 সালে আমার ডেমোক্রেটিক বাংলাদেশ গবেষণামূলক সংগঠন, এখন যেটি রাজনৈতিক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ, আমি প্রেসিডেন্ট এম শাহজাহান আলী গোলদার, আমি ইসি কর্তৃক নিবন্ধন নিব না। আমি 18,17,00,000 জনগণের পক্ষে, আমি পিআর পদ্ধতিরও পক্ষে নাই। আমি 18,17,00,000 জনগণের পক্ষে আর কি টেবিল প্রতীকটা নিব আমি নিবন্ধন। টেবিল প্রতীকের আন্ডারেই আর কি আমি ইতিপূর্বে তো আর কি সেই 1996 সালে ওখানেও বৈষম্য হয়েছিল, আমি এমপি হয়েছিলাম, কিন্তু ঘোষণা দিল 2 দিন পর বিএনপি প্রার্থীকে। এরপরে আমি 4 বার নমিনেশন নিয়েছি, 1% ভোটার না হয় আমাকে এখান থেকে তৎকালীন বৈষম্য নির্বাচন কমিশন আমাকে নির্বাচন করতে দেয় নাই। 2008, 14, 18, 24, 2023 সালের রাষ্ট্রপতি পদের পদপ্রার্থী হয়েছিলাম 18 কোটি জনগণের পক্ষে। বৈষম্য নির্বাচন কমিশন আমাকে নির্বাচনটা করতে দেয়নি। এখন যিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মহোদয়, আমার থেকে 2টি অযোগ্যতা ওনার বেশি। একটি হচ্ছে যখন গণপূর্তের সচিব ছিল অনৈতিকতার অভিযোগ, আর একটি হচ্ছে উনি মুক্তিযোদ্ধা নন, কিন্তু যখন ওনাকে মুক্তিযোদ্ধা বলে তখন উনি এনজয়টা করেন। আমি এই যে 1971 সালে মুক্তিযোদ্ধা করতে যেয়ে এইটি আমার মা বাবা আমাদের সনদ, আমার পিতা মরহুম হাজী মজিবুল্লাহ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, মাতা এই যে হাজী বেগম খাইরুন্নেসা মুক্তিযোদ্ধা ছিলেন, আমি এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ
যে নামকরণটা করেন আমার 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান। ধন্যবাদ। টেক্সাসের ডেমোক্রেটদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। নরসিংদীতে গ্যাস লিকেজ থেকে আগুনে গৃহবধূ নিহত, 2 সন্তান দগ্ধ। ওবামা প্রশাসনের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ মার্কিন বিচার বিভাগের। 71 ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, 24 স্বাধীনতা রক্ষার যুদ্ধ। তারেক রহমান। না, এটা ঠিক আছে আর কি, স্বাধীন কেন যদি আর একটু যোগ করতো আর কি, দুর্নীতি, দুরাচার, অনিয়ম, এই যে সংসদ, সংবিধান, ভোট ইত্যাদির যে মানে এটা কি হেডলাইন শেষের অংশ। 71 ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর 24 স্বাধীনতা রক্ষার যুদ্ধ। হ্যাঁ, স্বাধীনতা রক্ষার যুদ্ধ করলো, 1 বছর পেরিয়ে গেল। জি। পাইলাম কি মব, পাইলাম কি এখানে সব টাকা এখন জামাতিদের, এইটা লুটপাট করে নিয়ে গেছে। 23,50,000 এবার পরীক্ষা দিয়েছে, 10 লক্ষ অনুপস্থিত 50,000। তার মানে এদেশের 14 লক্ষ, এই যে যারা এর প্রায় 80% দরিদ্র, 17,000 টাকা দিয়ে নিবন্ধন রেজিস্ট্রেশন করার সক্ষমতা নাই। এরা সব কিশোর গ্যাং হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে বারবার আমি বলছি যে এখানটা থেকে যে আপনি এই যে শিক্ষার দিকে একটু নজর দেন। 11টা কমিশন হয়েছে, শিক্ষা কমিশন নাই, কিন্তু কৃষি কমিশন নাই। তারপরে হচ্ছে আমাদের এই দেশে অটিজম, আমাদের এই দেশে 3rd জেন্ডার, এদের ভোটার করা হয়েছে 3rd জেন্ডার, কিন্তু কোনো কমিশনে ইনক্লুড করা হয় নাই। বরং এখান থেকে আর কি এই যে এদেশের মা বোনদেরকে আর কি বিভিন্ন রকমের খুচাখুচিটা দেওয়া হচ্ছে। তো তারেক রহমান যে কথাটা হয়তো ভিতরে ইন্ট্রোতে বলছে কিনা জানি না, আমরা সেই 1 বছরে সেই 71-এর স্বাধীনতার সুফলটা কিন্তু এই 1 বছরে আমরা পাই নাই। এই যে মব পিটানো ইত্যাদি ইত্যাদি, এবং এখানে এই সরকার 90 দিনের পরে এই যে 365 দিন থেকে 90 দিন বাদ দিলে থাকে কত, 275 দিন। এই অন্তর্বর্তীকালীন সরকারটাই আর কি 275, আজ 276 দিনের জন্য অবৈধ, 276 দিন অবৈধভাবে চালাচ্ছে। আমি অন-11 বলেছিলাম, তখন ওই অন-11 আমাকে ইন্টারগেট করা হয়েছে ডিজিএফআই, এনএসআই, কে দিয়ে। তারপরে আমাকে পারে না, আমি তো আইনজীবী, আমি 38 বছর সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের এই যে রাজস্ব মামলাগুলো করে থাকি। আমি 37 বছরের সাংবাদিক। এরপরে হচ্ছে আমার লেখাপড়াটা আছে, আমি যখন রাষ্ট্রবিজ্ঞানে পোস্ট গ্রাজুয়েশন করেছি, এই যে ফ্যাসিজম, তারপরে ওই নাৎসিবাদ, এই আমাদের দেশের ভোটাভুটি, গণতন্ত্র, সংসদ ইত্যাদির ওপরে আর কি এই আমার ক্রেডিটটা ছিল। এই জন্যই আর কি বলছি তারেক রহমান সাহেব এই জিনিসগুলো। আর একটা জিনিস তারেক রহমান সাহেব বলে গেছেন, দুর্নীতি, দলীয় দুর্নীতি, অনিয়মের কারণে তার দল থেকে 13,000 নেতাকর্মীকে বহিষ্কার করেছে। তাদেরই লোকজন, এই দেশের যে মামলাটা হয়েছে প্রায় 3,000-এর ওপরে লুটপাটের মামলা, এই যে মেরে ফেলা মামলা, এই 3,000-এর প্রায় 70% মামলাই হচ্ছে বিএনপি টু বিএনপি। এই জন্যই আর কি আমরা সেই কাঙ্ক্ষিত, আমার কাছে যদি জিজ্ঞেস করেন বা আমি নিজেই বলছি আর কি, তদুপরি আর কি এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় এবং এই যে এনসিপি, নাহিদ ইসলাম, ওই সার্জিস আলম, হাসনাত, এদের এই পদক্ষেপের কারণে মবটা এখন আর নাই। মারামারি, খুনোখুনি, দলবাজি, চাঁদাবাজি, এইটা এখন আর নাই। তাহলে এই ছেলেপিলেগুলোকে যে কাজের জন্য আমাদেরকে এই স্বস্তিটা দিয়েছে, এরা কি ধন্যবাদ পাবে? এরাই আসল কাজটাই করেছে। এই কাজের ওপরেই থাকলেই আর কি, তখনই আর কি, যতক্ষণ না পর্যন্ত ওই রাষ্ট্রপতি মহোদয় 5 বছর মেয়াদী ইলেকশন কমিশন দিবে, নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে কি হবে না এটাও বলতে পারবেন ওই মাননীয় রাষ্ট্রপতি। ধন্যবাদ। ঢাবিতে শিবিরের প্রদর্শনী, শিক্ষার্থীদের চাপে মানবতা বিরোধী। না না, শিবির প্রদর্শনী কি করবে? শিবির তো জি এই পানি দাও তো টিপা। শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করে নিয়েছে, জি, বন্ধ থাকা অবস্থায় হলে উঠে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সকল ডিপার্টমেন্ট চেয়ারম্যান, জামাতের ইয়ানোদ্দানকারী রোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ভুয়া ডিগ্রিধারী এমফিল, পিএইচডি, ডক্টরেট কোনোটিই নাই।
এখন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর, এর সকল সনদই ওই যে ফয়েজি ছিল না একজন, যার ওই মার্কশিটে আর কি টেম্পারিং পাওয়া যায়, মাননীয় উচ্চতর আদালতের বিচারপতি ফয়েজি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর, এও হচ্ছে ওই ফয়েজির মতো ভুয়া সনদধারী। আর এখন এখানে যে চিফ প্রসিকিউটর হয়েছে তাজুল ইসলাম, যে কোনো মামলায় সংশ্লিষ্ট সে বাদী বিবাদী সাক্ষী স্টেক হোল্ডার যেই হোক না কেন, ওই সংশ্লিষ্ট মামলায় যদি একবার সে আইনজীবী হয় বাদী বা বিবাদীর পক্ষে, তাহলে সে জায়গাটাই আপনার ওই দ্বিতীয়বার আর কোনো এই সে ওই প্রসিকিউটর হতে পারে না। ধন্যবাদ। ত্বক ফর্সার বিষাক্ত প্রসাধনের স্বাস্থ্য ঝুঁকিতে নারীরা, কাপ্তাই বাঁধের জল কপাট খুলে সেকেন্ডে ছাড়াই হচ্ছে 30,000 সময় নাই এখানে আমার এই ভোকালও পারমিট করছে না। এই হজমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা আল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজমরা করার তৌফিক দান করুন, আমিন। এই যে খালিদ হোসেন, এখন যিনি ধর্ম উপদেষ্টা, ইনি কিন্তু ধর্মীয় কোনো লেখাপড়াও করেন নাই, ধর্মীয় কোনো বড় প্রতিষ্ঠানের শিক্ষকও ছিলেন না, উনি কোনো মাওলানাও নন, কিন্তু ধর্ম উপদেষ্টা পদটি বাগিয়ে নিয়েছেন। আমাদের এই দেশের সাধারণ মানের হাজী সাহেবরা যারা আর কি কিছু সরকারি চাকরিজীবী টিভি সুযোগ সুবিধাটা পাইতো, এই পুরো 1,500 কোটি টাকা এই খালিদ হোসেন, এই মামুনুল আর ওই যে রেজাউল, তিনজন হাফিজ করে দিয়েছে। আর এই খালিদ হোসেনই ওই দিন বললেন হাফিজিহুল্লাহ আব্দুল মালেককে বাইতুল মুকাররমের অস্থায়ী খতিব আমি করেছি, খুব প্রাউড ফিল করে বলছে। এটা ওয়াক স্টেপ না হলে, আল্লাহর হস্তে লিখে না দিলে, সেখানে যেমন ওয়াক্তীয় নামাজ জুমার নামাজ হয় না, তো জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যদি এখানটায় আর কি যিনি খতিব যদি অস্থায়ী হয়, এই জায়গাটায় নামাজটা কিভাবে হয় কি হয় না মাসাআলাই যেটা আছে সেটা আর কি এরও জবাবদিহিতাটা করতে হবে ওই খালিদ হোসেন সাহেবকে। আর এই খালিদ হোসেন সাহেব, ওনার নামের আগে EFM, মানে ওই ইহুদিদের মতো খ্রিস্টানদের মতো আর কি। আমি একজন আমলি পীর হিসাবে এখান থেকে খালিদ হোসেন সাহেব আপনাকে বলছি, এই যে নামের বৈষম্য করবেন না, নিক নেম ব্যবহার করবেন না, এটা গুনাহ কবিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এই যে ডাক নাম ধরে ডেকো না, আমার নামের সাথে মিল যাদের আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামের মিল যাদের আছে, তারা এই রকমটা করে আর কি এই এই ধরে ডাক নাম ধরে ডাকিও না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু এটা পিওর হাদিস। এইটা তো মাওলানা সাহেব, তো এখন এখান থেকে এই সেই কাজটাই এই যে খালিদ হোসেন, এরপরে হচ্ছে এখানকার এই যে মামুনুল, রেজাউল, এরাই আর কি কেন টিকিয়ে রেখেছে অস্থায়ী খতিব দিয়ে বাইতুল মুকাররম থেকে প্রতি মাসে 60 কোটি টাকা ভাড়া আদায় হয়। আর ওই যে পজিশন কিনা বেচাতে 25 কোটি টাকা, এই পুরো টাকাটাই কিন্তু এই মামুনুল, রেজাউল আর এই খালিদ হোসেন হাফিস করে দিতেছে আর কি। তা আমারে যা করার আর কি, আমার এখান থেকে এইসব বলি বলে আমার 7 তলা থেকে আমার এই ভাড়াটিয়ার স্ত্রী নুরুজ্জামানকে এই যে আরামবাগ ইউনিটের আর কি জামাতের নেতা হামিদ কিডন্যাপ করে নিয়ে গেছে। তো এইগুলো হইলো খুব দুর্ভাগ্যজনক, এইটা আমরা না করি। আর বাইতুল মুকাররমের পরিচ্ছন্নতার পরিচালক এবং এই যে অস্থায়ী খতিব হাফিজিউল্লাহ আব্দুল মালেক পূর্ব গেটটা খুলে দেন, এখান থেকে এই লোকজন এসে নামাজ ফৌত হয়ে যায়, গেট খুঁজে পাই না, ঢোকার জায়গা পাই না। বাইতুল মুকাররমের মেন গেট হইলো পূর্ব দিকের, মতিঝিলের দিকের। এই গেটটার উপরে আমি 1987 সাল থেকে নিউজ করছি। এর সামনে হইলো এই যে ভাতের হোটেল, তারপরে হচ্ছে ওই যে সুইমিং পুলের ভ্যান রিক্সা স্ট্যান্ড, এবং এখানটায় সন্ধ্যার পরে মাদকে রাখলাম। তো এই জিনিসগুলো বাইতুল মুকাররমের, এবং এই যে কাকরাইলের যিনি মুরব্বী ছিলেন আর কি 80 বছর বয়সে, এখন উনি বাংলাদেশের মুরব্বী, কাকরাইলের মুরব্বী, এবং সকল পদ থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন এই যে মাওলানা জুবায়ের মহোদয়। তো উনি এখন দলবল নিয়েই আর কি কাকরাইল অবস্থান করে। এই যে মাওলানা জুবায়ের মহোদয় আপনার দলবল নিয়ে আপনি কাকরাইলটা ছাড়েন, তাহলে আমরা যারা সাধারণ মানের তাবলিকি আছি, আমার ওই নানা বাড়ি, আমাদের বাড়িতে আর কি তাবলিকি
মার্কাজ মসজিদ 80 বছর পূর্বের আমার প্রতিষ্ঠা করা, আমাদের প্রতিষ্ঠা করা, আমার মা নানি আমার বাবার জায়গায় যে গোলদার সিটি জামে মসজিদ, এর আমি ফাউন্ডার ইমাম, এই মসজিদটার ডিজাইনার আমি, এখন তাবলিকের মুরব্বীও আমি আর কি। তো সেই 40 বছর আগের থেকে আর কি। তো এই জায়গাটায় আমার যেটা উপস্থাপনা তাবলিক যাতে 2026-এ এককভাবে হয়। এখন আমাদের যে অনুষ্ঠান 1971 সাল রণাঙ্গন মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর পক্ষে জিয়াউর রহমান যে ঘোষণাটি দিয়েছিলেন সেইটাই আমি পাঠ করব। 1971 সাল 7ই মার্চ, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই ডাকেই 265 দিন যুদ্ধ শেষে দেশটা স্বাধীন হয়। এই ঘোষণাটি আর কি দ্বিতীয় পর্যায়ে যেয়ে চট্টগ্রাম হতে হান্নান শাহ দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয়বার আর কি এই যে মেজর থেকে জেনারেল জিয়াউর রহমান 1971 সালে মেজর ছিলেন আর কি, পরে জেনারেল হন। উনি তখন আর কি এই ঘোষণাটা দেন কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র থেকে, আই অ্যাম মেজর জিয়াউর রহমান ডিক্লার্ড দিয়ার অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পীর মুরিদি। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আল্লাহু 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 আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।